কিনছি, কেনা মিন্স হচ্ছে খরচ করা। খরচ করছি, আমি বাড়ি বানাচ্ছি, আমি গাড়ি তৈরি করছি, আমি মোবাইল কিনেছি, আমি ড্রেস কিনেছি, খাবার খাচ্ছি, ইয়ে দিয়ে নি। কিন্তু কোনোদিন শুনেছেন যে খরচ করলে ক্যাশব্যাক পাওয়া যায়? আমার জীবনের যদি আপনি জানি না আপনার বয়স কত, এই মুহূর্তে বয়স কত? 40। 40। আমি ধরে নিতে পারি আপনি 20 বছর থেকে খরচ করার নামটা শুনেছেন, আর 20 বছর থেকে আপনি নিজে হাতে খরচ করছেন, ধরে নিতে পারি অ্যাপ্রক্স। ঠিক আছে, তাহলে আমি 20 বছর ধরে খরচ করে আসছি। যদি বছরে যদি গড়ে আমার 1 লাখ টাকা খরচ করে থাকি, 20 বছরে 20 লাখ টাকা খরচ হয়েছে, হ্যাঁ কি না? সে এনি পারপাস, সে বাড়ি কোনাতে পারি, আমি মোবাইল কিনতে পারি, ফ্রিজ কিনেছি, আমি এনি ইউজ করেছি। কিন্তু 20 টাকা আপনি ক্যাশব্যাক পেয়েছেন দেখাতে পারবেন কোন এক জায়গা থেকে? ক্যাশব্যাক পাওয়া যায় সেটা কোন ধরনের, যেরকম গুগল পে, ফোন পে, একদম রাইট। কিন্তু স্যার আমি ফোন পেতে, গুগল পেতে ওগুলো আমি জানি না স্যার, আমি মুখ্যসূক্ষ্ম মানুষ বাবা, মোবাইলেও চালাতে জানি না। বলুন আমার কাছে কিছু ক্যাশব্যাক আছে কি? আমি অনলাইন পে করি সেক্ষেত্রে বাবা, অনলাইনে জানি না। আচ্ছা কিছুই নেই। ধরুন আমি একটা বলছি, যে ক্যাশব্যাকের কথা বলছেন, সাপোজ ধরো আমি সরষের তেল এক্সাম্পল দিচ্ছি, সরষের তেল ধরো 150 টাকা দাম, আপনার যে দোকান থেকে কিন সেই দোকানে তো 155 টাকা নিয়ে না 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 না, আপনি নেবেন কেন? আমি নেব না, আমি ট্রাই করব অ্যামাজনে, আমি চেক করবো আগে, আমি অ্যামাজন থেকে কিনবো, চেক করে নেবো যে আমি এই তেলটা অ্যাকচুয়াল আমার ফ্লিপকার্টে কি দাম বলছে, অ্যামাজনে বেশি বলছি কিনা, আমি নেবো কেন? শুনুন, আমি অ্যামাজনের কথা বলছি না, ধরো সাপোজ আমার পাশের দোকান, আপনার এলাকায় রামের দোকান, একদম রাইট। আমি বলছি আমার পাশের দোকান এ একটা দোকান, আর বি একটা দোকান, বুঝতে পেরেছি, ডিলারশিপ নেওয়া আছে। একদম রাইট, বুঝতে পেরেছি। আপনি 155 নেবেন না, আরো ফাইটিং করবেন যে স্যার আপনি 5 টাকাটা কেন নিচ্ছেন? ও আপনি কি 5 টাকাটা নিয়ে ওইটাই আমাকে ক্যাশব্যাক দিচ্ছেন, আমার টাকা আমাকে ফেরত দিচ্ছেন? ওখানে আপনি মুভ করতে পারবেন। কি করে আমি মুভ করলাম সেটা বললে নিতে হবে না, তুমি কি হবে? না, এটা কোম্পানির সঙ্গে টাই হয়েছে, বাজারে যাই দাম তাই নিতে হবে। 1 টাকা 2 টাকা এদিক ওদিক হতে পারে তেলের ক্ষেত্রে, 1 টাকা না। আমি আমার কথাটা আপনি বুঝতে পারছেন। ধরুন এ দোকানটা একটা বাজারের রেপুটেড দোকান, আর বি দোকানটা সবে ছোট একটু গজিয়ে উঠেছে, কিন্তু ওর কি আছে, পাওয়ার আছে যে প্রকিউরেটিতে একটা ডিলারশিপ নেওয়া রয়েছে। বি একদম এ দোকান থেকে সবসময় কিনে খাই, আমার বংশ পরম্পরায় এ দোকান কিনে খায়। এ দোকানে একটা জিনিসের দাম, ধরুন সাপোজ লঙ্কার গুঁড়ো, ওখানে নিচ্ছে 17 টাকা, যেটা বি দোকানে সেটা 18 টাকা দাম নিচ্ছে। এখানে তো তখন পার্থক্য হয়ে যাচ্ছে না? না, ডিফারেন্স হবে না। এই যে এর গ্যারান্টিটা কে দেবে? এই গ্যারান্টিটা আপনারা কাস্টমার, আপনারাই গ্যারান্টেড করতে হবে। কি কোয়ালিটি দেখুন, লঙ্কার গুঁড়ো তো বিভিন্ন কোয়ালিটি আছে, আমি ওটা নিতে পারবো না। না, এটা এরকম নজির হয়নি আপনার কাছে, ব্যতিক্রম। আমি এই কথাগুলো শুনলাম যে হতেই পারে, কিন্তু এরকম ঘটনায় ঘটনা হচ্ছে আমরা যে টাকাটা আমরা পে করছি তা 30 থেকে 50% টাকা না, কোনো জায়গায় 100% টাকা কিন্তু পুরোটাই ক্যাশব্যাক হচ্ছে। যেটা আপনি বললেন যে আমি যে দোকান থেকে খাচ্ছি 1 টাকা আমার কিন্তু লাইফে কোনোদিন ক্যাশব্যাক হয়নি বা হবেও না। সেটা তো হবে না, কিন্তু আমি বলছি বুঝতে পেরেছেন কি? ধরুন আমি বুঝতে পেরেছি যে 5 টাকা 1 টাকা 2 টাকা বেশি হতে পারে, সেক্ষেত্রে হতে পারে, আপনার কথাটা যুক্তি আছে, হতে পারে, কিন্তু দেখতে হবে প্রোডাক্টে ভেরিফাই করতে হবে যে প্রোডাক্ট অ্যাকচুয়াল সেটা দিচ্ছে কিনা। ধরুন আমি এখানে শিবশঙ্করের পাউচ খাচ্ছি 155 টাকা। শুনেন, 1 টাকা 2 টাকা নিয়ে বিভ্রান্ত করলে হবে না, ওটা হবে। এটা এমনিতে আপনি প্রকৃতি বলা দরকার নেই, আপনি ডাইরেক্ট গিয়ে যে কোনো দোকানে জিজ্ঞেস করুন, এর দোকান বলছে 180 টাকা, সে দোকান বলছে 175 টাকা, সঙ্গে সঙ্গে আপনি দেখুন ডিফারেন্ট। আমি কোনো প্রকৃতি সব মালে যদি হয় না, সব মালে হবে না, একটা দুটো সব মালে কেন হবে ভাই? এমআরপি যেগুলো লাগানো আছে, লাইফ বয় 10 টাকা, ওখানে 11 টাকা লাগাতে পারবে না কোনোদিন। না, ধরুন আমার বাংলা দোকানে আমি 9 টাকা পাচ্ছি, উনি বলছেন না 10 টাকা দিতে পারবো। আমি 10 টাকা ছাড়া যদি না দিতে পারে আমি ওটা নেবো কেন? আমি অন্য ও টাইপের আরো তো দোকান আছে আমার, ওই একটা দোকান নয় তো, এখন তো মেসো করে দিচ্ছে, আগামী দিনে মেসো আসছে আপনার ঘরে, জিও এসছে আপনার ঘরে, আপনার অনলাইনে আছে, কে বলেছে আপনাকে অফলাইনে নিতে হবে? অনলাইন তো সব জায়গায় অ্যাপ্লিকেবল না। না, অনলাইনটা প্রায় অ্যাভেলেবল হয়ে গেছে, প্রায়। রুরাল এলাকায় অ্যাপ্লিকেবল না, না, রুরাল এলাকাগুলো ওই যেমন সাগর পাথর ওইগুলো দিকে একটু আপ ডাউন হচ্ছে, তো আগামী দিনে সব আপডেট হয়ে যাবে। আমি বলছি স্যার 1 টাকা 2 টাকা না, যদি আমরা বিজনেস মাইন্ডের হয়ে থাকি, কোটি কোটি টাকা আমরা ধ্বংস করে এসেছি, তার হিসাব কোনোদিন আজকে রাখিনি। আজকে প্রকৃতি বেসে হিসাব দেখানোর জন্য, তাই কিন্তু আমরা এত প্রশ্নে বুড়ে গেছি আগে। আমি কিন্তু ওই দিন অত প্রশ্ন করিনি, আজ থেকে ঠিক 1 বছর আগের কথা। যদি প্রশ্ন করতাম আজকে আপনাদের মতো মানুষের সঙ্গে এই লাইফে কোনোদিন ফোন কনফারেন্সে কথা বলতে পারতাম না, এটা আমার প্রথম কথা।
আমি কি দেখেছিলাম, আমার বাড়িটা বানাতে হবে, স্টোন বালি রড সিমেন্ট লাগবে, অতএব যেহেতু বলছে কার্ডটা বানালে নাকি ক্যাশব্যাক হয়, আচ্ছা ঠিক আছে কত লাগবে না 2000 টাকা দিয়ে বানিয়েতে ফেলেছিলাম। ভুল করে বানিয়েছিলাম, 3খানা কার্ড সঙ্গে সঙ্গে স্পটে খুলেছিলাম, ভুল করে। আমি ঠিক করে বলুন, কারোর সঙ্গে আলোচনা করিনি। আর সত্যি 1 বছরের মধ্যে আমি দেখলাম এই মুহূর্তে আমি ক্যাশব্যাক পেয়েছি 1,21,000 প্লাস। আমার মিসেসের কার্ড ঢুকেছে এই মুহূর্তে প্রায় 26,000 প্লাস। আমার ছেলের কার্ডে এসছে 17,000 প্লাস। শুধু ওই দিনকার সিস্টেমটা বুঝেছিলাম, আমার মানে কি বুঝলাম, ঠিক আছে ভাই আমি সেই তো কিনছি, সিমেন্ট দেখেছিলাম একই দাম নিয়েছে, আরো 5 টাকা কম নিয়েছে সিমেন্ট, রড একই নিয়েছে, কোনো সমস্যা নেই। পাশের দোকান জিজ্ঞেস করেছি, সিধু মান্নার দোকান 7 মাইলে যদি কোনোদিন আসেন, আর পাশাপাশি এর দোকান ছিল। ট্রাই করে আমি দেখলাম যে 2 টাকা 5 টাকা এদিক ওদিক হচ্ছে। আর করেছিলাম বলে ওই শুধু আমি যে 5 লক্ষ টাকার বাড়ি বানিয়েছিলাম সেখানে 45,000 টাকা অব্দি আমার ক্যাশব্যাক হয়ে গেছে। লাইফে কোনোদিন 45 পয়সা পাইনি, এটা জোর গলায় বলতে পারি। হ্যাঁ সেটা ঠিক কথা। এইটা আমাদের এই স্বাধীনতা কিন্তু আজকে প্রকৃতি দিয়েছে, প্রকৃতি এটা পাওয়ার কিন্তু আজকে অ্যামাজন, কেননা আমি দেখি এটাকে দিই। আর এই ধরনের কোম্পানি ভারতবর্ষের বুকে মানে রমরমিয়ে চুটিয়ে আগামী দিনে বড় ব্যবসা করবে, এরকম ধরনের কোম্পানি আরো আসতে পারে। কারণ অ্যামাজন এসেছিল যেদিন, সেদিন মানুষ ভেবেছিল অনলাইনে লোক অর্ডার করবে নাকি, সে অনলাইনে অর্ডার করলে অনলাইনে নাকি প্রোডাক্ট আমার বাড়িতে দিয়ে যাবে, খেয়ে কাজ নেই, তাহলে দোকানদাররা গুলো এখানে কি ঘাস কাটবে, এরকম কথাগুলো বাপ ঠাকুরদা বলেছিল, একই না? আজকে দেখুন তো, সেদিনের কথা আজ থেকে 26 বছর আগের কথা। বিদেশি কোম্পানি কিন্তু অ্যামাজন, ভালো করে দেখে নিন, 1,000 কোটি টাকার কোম্পানি, সেই কোম্পানি আমাদের সঙ্গে টাই আপ নিয়েছে। টাটা, আপনি জানেন ভারতবর্ষের সব থেকে বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি টাটা নিয়েছে, টাটা 1mg যে মেডিসিন তার অ্যাপ, টোটালটাই আমাদের সঙ্গে টাই আপ। আচ্ছা আদিত্য বিড়লা নিয়ে এসছে, বিড়লা গ্রুপ, আপনি জানেন ভালো করে, ওনার ইনফ্লুয়েন্স নিয়ে এসছে আমাদের এই কোম্পানির সঙ্গে টাই আপ করেছে। কি দরকার ছিল, এটা পার্টি কোম্পানি, 2.5 বছরের কোম্পানি, এর হাত ধরার কি দরকার আছে ভাই? আমি গেলে তো ওখানে চিটিংবাজি হয়ে যাবো বা খারাপ হয়ে যাবো। কেউ জেনে পুড়ে কেউ আগুনে পা দেয় যায় না। কিন্তু আজকে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি সব ঢুকে যাচ্ছে, কারণ একটাই, এরা দেখে যে সিস্টেম আজকে আমাদের কোম্পানি বানিয়েছে, মিস্টার এমডি সাহেব, ওনাকে হাজারো সালাম জানাই। উনি এই সিস্টেমটাকে এমন ভাবে করেছে, টোটাল ভারতবর্ষ ওয়ার্ল্ড গোটা ধরে নিয়েছে। এত বাচ্চা কোম্পানি, কলকাতার কোম্পানি, ছোট্ট কোম্পানি, সুবোধ কুমার রায়, সকলে জানে এক ডাকে ও সুবোধ বাবুর কোম্পানি। ও তো ওইখানে তো আমাদের সঙ্গে তো একসঙ্গে চা খেত, এই কথাটাই বলে সকলে। আপনি জানেন ফেসবুকের যিনি জনক, ওনার বয়স কত জানেন? বাচ্চা ছেলে কিন্তু। শুধু জানেন ওনার ইনকাম, শুধু আজকে গুগলে গিয়ে সার্চ করবেন, শুধু সিস্টেমটা চালু করে দিয়েছে ভাই। তার বাড়ি কোথায় সে বাড়ি পালিয়ে যাবে কিনা আমার জানার দরকার নেই। আজকে দেখুন ফ্লিপকার্ট, অ্যামাজন, তারপরে এদিকে যে আমার অনলাইন যে অ্যাপগুলো আপনি দেখুন, যতগুলো অনলাইন অ্যাপ আছে, শুধু সিস্টেম চালু করে ছেড়ে দিয়েছে। কে কখন কোথায় কোন তারিখে বাজার করবে আমার জানার দরকার নেই, বাজার করবে কি করবে না আমার জানার দরকার নেই। আমার সিস্টেমটা শুধু জুড়ে দেওয়া। স্বাস্থ্যসাথীর কার্ডটা যেমন আমরা আগে থেকে বানিয়ে রেখেছি, যখন স্বাস্থ্য খারাপ হবে তখন আমরা কিন্তু ওই কার্ডটা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত টাই আপকৃত হসপিটাল এবং নার্সিংহোম আছে সেখানে গিয়ে আমরা কিন্তু পরিষেবাটা নেবো, হ্যাঁ কি না? আমি অসুখ হলে কিন্তু তার আগে থেকে কিন্তু ওই প্রোডাকশনটা বানিয়ে রেখে নিয়েছি। কিন্তু প্যান কার্ডটা যেমন বানিয়ে নিয়েছি, আধার কার্ডটা যেমন বানিয়ে নিয়েছি, ব্যাংকের অ্যাকাউন্টটা আমার যেমন খুলে নিয়েছি, এটাও জাস্ট একই সিস্টেম। আজকে আজ হোক কাল হোক, কারণ এই কার্ডটার ভ্যালিডিটি হচ্ছে 3টে পুরুষ। আপনি কার্ডটা বানিয়ে দিয়ে দেবেন, আপনি কোনো কেনাকাটা করলেন না, হতেই পারে আপনার নাতি কিনবে, আপনার ছেলে কিনবে, 3টে যুগ এখানে পরিবর্তন আছে। অসাধারণ একটা সিস্টেম, যেখান থেকে কিনবো, খাবো, ফেরত পাবো, সারা জীবন ক্যাশব্যাক। কারণ এতদিন আমরা খেয়ে যাচ্ছি, কিছুই পাইনি। এতদিন আপনার কি পাই, বছরের বাড়ি করেছেন। শুনুন না, আমি কি বলছি, ধরুন আপনি একটা বাড়ি করবেন বলে চিন্তা ভাবনা করে কার্ডটা করেছেন, কিন্তু আমরা একটা জনতা, মেহনতি জনতা, আমাদের কি হবে সেটা বলুন। আমার ভূষিমাল নেবো, আমার কাপড় নেবো, আমার সোনা কিনবো, আমি বাইক কিনবো, আমি মোবাইল কিনবো, আমি চিপ কিনবো, আমি কিনবো, আমার পাশের বাড়ি কিনবে, আমার কাকু কিনবে, জেঠু কিনবে, আমার গাড়ি আমি কিনবো। আমার কার্ড দিয়ে কিনে দেবো, তার কার্ড করার শক্তি নেই, সাহস নেই, সে 1500 টাকা দিয়ে কার্ড করার মতো তার পাওয়ার নেই, হতে পারে এমন কোনো ব্যক্তি। আমার কার্ডটাই কিনে দেবো, ক্যাশব্যাকটা আমি পাবো। কিন্তু কার্ডটা তো কিনবো, যেটা বলছিলাম, ওই যে এটা আমি ধরুন শুধু কিনছি, আমি আর অন্য কোনো কাউকে জয়েন করাচ্ছি না, তখন দরকার নেই। আমি যেমন কিনবো তেমন সেই কার্ডের পরে আমার কেনাকাটা পয়েন্ট আসবে। কার্ড খুললে আলাদা ইনকাম, এখানে 8টা থেকে 10টা ইনকাম আছে। বলুন না, সেটাই বলছি। আপনি যখন ডিরেক্ট কোনো বাচ্চাকে জয়েন করাবেন, একটা কার্ড খুললে 225 টাকা আপনি ট্যাক্স কেটে পাবেন, 250 টাকা পাবেন 5% ট্যাক্স কেটে,
225 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। ওটা ওয়ান টাইম একবার আপনি কার করানোর জন্য। 1, 2 ওই ব্যক্তি সারা লাইফ কেনাকাটা করবে, আপনি সারা লাইফ পাবেন 10 to 50% ক্যাশব্যাক ওনার কাছ থেকে। উনি যদি 1000 টাকা ইনকাম করে তার কাছ থেকে আপনার 10% ভাগিদার আপনি। আর উনি কত পাবে? উনি 30 থেকে 50%, 100% কোনো এর উপরে 100% ক্যাশব্যাক আছে, যেমন ইলেকট্রনিক গুডসের উপরে 100% ক্যাশব্যাক আছে। ঠিক আছে, মেডিসিন। তাহলে আমি কি কোনো কাউকে এর আওতায় আনতে পারি, তার থেকে 225 টাকা আপনি পাবেন। এছাড়া লাইফ টাইম উনি যত কেনাকাটা করবে সেখান থেকে ডিরেক্ট যেহেতু থাকবে পাবেন 50%। আর যদি লেভেল বাই লেভেল নিচের দিকে যায় তাহলে আপনি পাবেন 10 to 50%। 50 না 15? 50, 10 to 50 পুরো চার্ট পাঠিয়ে দিচ্ছে লেভেল বাই লেভেল একবারে। এই জন্য 10 to 50% বলা হয়। আর কি বাবু, উনি যত টিম মেম্বার বানাবে তার কাছ থেকে একই লেভেল পেতেই থাকবে। উনাকে আপনি চিনেন না, জানেন না, ওনার সঙ্গে ঝগড়াঝাটি কাটাকাটি হয়ে গেছে, আমার জানার দরকার নেই। এইভাবে আমরা হাজার হাজার কাস্টমার কিন্তু রামবাবুর দোকানে পাঠিয়ে দিই। যাও রামবাবুর দোকান দেবো, রামবাবুর দোকানে বাজার হচ্ছে, রামবাবুর দোকানে চলে যাও। তার একটা বিয়ে হবে, দাদা কোথা থেকে সোনা কিনে নেবো? না, চলে যাও দাস জুয়েলার্স। দেখুন আমি তাকে চিনি না জানি না বলে দিলাম, এ গেল তার বিয়ের জন্য। দাদা সবকিছু ভালো লাগলো, কিন্তু ওই যদি দামের যদি একটু পাত্তা পড়ে ওখানেই যে আমার কাছ থেকে বেশি টাকা নিয়ে এটা আমাকে দিয়ে দিচ্ছে, এটা যদি হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলছি আপনার এলাকায় কোন রামবাবুর সোনা দোকান আছে? বলুন দাদা, আমি সাউন্ড সাইডে এসেছিলাম, সাউন্ডটা ক্লিয়ার বলুন না। সেক্ষেত্রে আমি কিন্তু রামবাবুকে পাঠিয়ে দিলাম। আরে এমআরপি রেট থাকলে বেশি নেবে কেন? আমার থোড়ি এমআরপি রেট আছে। এমআরপি থেকে যেমন রেট আছে, ডিসকাউন্ট রেট যেমন থাকবে সেটাই কিন্তু সে নেবে। অ্যামাজন থেকে কেনাকাটা করলে তার ছাড় কোনো কারণে এমআরপি নেই, কোয়ালিটি থেকে তো দাম কম, পায়নি। একটা ফ্রিজ কিনবে ধরুন 18,000 টাকা দাম, সে অনলাইনে ফিক্স করে দেখে নিল যে 18,000 টাকা দাম আছে, তার থেকে হয়তো 30% ডিসকাউন্ট আছে, ছাড় দেওয়ার পরে তার অফার আছে, যা যা আছে সব ফ্যাসিলিটি সে পাবে। তারপরে যে টাকাটা সে অ্যামাজন কোম্পানিকে পে করেছে বা বয়কে পে করেছে, সেই টাকাটার 50% ক্যাশব্যাক, মানে ভেবে দেখুন কত টাকা হতে পারে। আমি যদি বাচ্চার দিয়ে যদি 15,000 টাকাও যদি ফিজটার দাম হয়, তার 50% হলে কত? 7,500 টাকা। কোনোদিন 7 টাকা পাবে? বলুন তো, আপনি বলুন না আপনার জীবনে বাবা সম্ভব কি? না না, সম্ভব তো অবশ্যই। তাহলে আজকে অসম্ভবকে সম্ভব করাচ্ছে প্রকৃতি। সময় লাগবে হ্যাঁ, এটার জন্য এটা একটা বড় একটা অর্গানিক প্ল্যান, 5 ম্যাট্রিক প্ল্যান দেওয়া আছে। বায়োমেট্রিকের সাবজেক্ট এটা, ঠিক আছে। এটা বিএসসি অনার্স যারা কমপ্লিট করেছে তাদেরকেই বড় বড় মানে ইনস্টিটিউটে এই সাবজেক্ট গুলো পড়ানো হয়। এই সেখান থেকে কিন্তু এই সাবজেক্ট সম্ভব, সেখান থেকে সম্ভব দিচ্ছে, আমরা নিচ্ছি, কিন্তু কিভাবে দিচ্ছে, কতদিন? একদম 5 ম্যাট্রিক একদম 5 বছর ধরে দেবে। 3 মাসের পর থেকে 5 বছর ধরে ক্যাশব্যাকটা পাবেন। আজকে কিনে কালকে পাবেন না। ও, অনলাইনে যারা কেনাকাটা করে তারা কিন্তু 1 মাসের মধ্যেই পেয়ে যায়, এতটা পায় না, পাটে পাটে পাওয়া শুরু করে। ঠিক আছে, এই যে আমি 4 লক্ষ টাকার 5 লক্ষ টাকার কেনাকাটা করেছি, 5 লক্ষ টাকায় এফডি আমি 42,000 টাকা ক্যাশব্যাক পেয়েছি। আমি পাবো কত? আমি মেটেরিয়ালসের উপরে এসেছি যেহেতু, মিনিমাম 50% ক্যাশব্যাক ধরুন, মানে 2.5 লক্ষ টাকা ক্যাশব্যাক পাবো। কতদিন ধরে পাবো? 5 বছর ধরে পাবো। 5 বছর কত পেয়েছেন? এই অবধি আমি 1 বছরের মধ্যে 42,000 ক্রস হয়ে গেছে। আচ্ছা, আপনার অনেকটা জয়েন করিয়েছে বলে তাই পেয়েছেন? না 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 না, এটা জয়েনিং এর জন্য জয়েন। টোটাল আমার আর্নিং হয়েছে অবধি প্রায় 1,21,000। আপনার হ্যান্ড কত, মানে ইয়ে কত ডাউন
ডাউনলাইন টোটাল নিচে ডাউন এসে গেছে, এই মুহূর্তে প্রায় 500-র কাছাকাছি ডাউন এসে গেছে। তাহলে ওই জন্য তো আপনি পাচ্ছেন না, ওটা আলাদা, ও ইনকাম আলাদা। আমি যেটা বলছি কেনাকাটার ইনকাম, সেটাকে আপনাকে সাইড করে আমি স্ক্রিনশট করে পাঠিয়ে দেবো। আমি কত টাকার কেনাকাটা করেছি, কি কি কিনেছি, তার স্ক্রিনশট পুরো আপনাকে পাঠিয়ে বুঝতে পেরে যাবেন যে এই টাকাটা, এই কেনাকাটা করেছিলাম এত তারিখে এই চালানে, তার পারফেক্টে এই টাকা আমি পেয়েছি 1%। এবং এখানে বড় কথা হচ্ছে ডেলি পেমেন্ট। আজকের টাকা আজকে 24 ঘন্টার 12টার মধ্যে যা কেনাকাটা করবেন রাত্রি 12টার মধ্যে, পরের দিন আপনার অ্যাকাউন্টে হাজির। অনলি ফর 5% ট্যাক্স, আগে 10% ছিল। সার্ভিস ট্যাক্স 10% কাটতো আর 5% ট্যাক্স, এই টোটাল 15% কাটতো। সেটেলমেন্ট চার্জ। হ্যাঁ, এখন অনলি ফর শুধু 5% ট্যাক্স, অ্যাডমিন চার্জ মানে 10% যে চার্জটা ওটা উঠিয়ে দিয়েছে। আমি সব ঠিক আছে, একটা জিনিস এত কিছু দিচ্ছে নিশ্চয়ই দিচ্ছে না, তাহলে কোম্পানি নষ্ট হয়ে যাবে। না অবশ্যই, সে কোনোদিন ঘর থেকে দিচ্ছে না, এটা লাস্ট কথা। এটা কোথা থেকে দিচ্ছে তাহলে? একদম 5 ম্যাট্রিক পদ্ধতি। আপনাকে সিস্টেম দেখতে হবে। আপনি যখন আপনি কেনাকাটা করছেন কোম্পানি সিস্টেমে, ধরুন আপনার এই মুহূর্তে আপনার আইডি নাম্বার 100, সংখ্যাই বলছি, তাহলে আপনি 100 নম্বর আইডি, আচ্ছা 5 মিনিট পরে কোম্পানির আইডিতে 101 হবে না 100ই থাকবে? 101 হবে নিঃসন্দেহে, তারপরেই হবে আইডিটা। হাকিরা, আমি যখন কেনাকাটা করছি, আমি রামবাবু আমার কেনাকাটা করেছি, আমি একটা গাড়ি কিনেছি, গাড়িটার মূল্য হচ্ছে 10 লক্ষ টাকা। তা 10 লক্ষ টাকার উপরে কোম্পানি আমাকে পয়েন্ট দিয়েছে, ধরুন 1000-এ 10 টাকা করে হলে আপনি পাচ্ছেন, আমি কত সেখানে আমি পয়েন্ট পাচ্ছি 100 পয়েন্ট পেয়ে যাচ্ছি। ঠিক আছে, যখনই আমার নিচে 5টা পয়েন্ট হয়ে গেল, সঙ্গে সঙ্গে 5-5 25 টাকা আমার অ্যাকাউন্টে হাজির। 5টা পয়েন্ট, কিন্তু ম্যান নয়, এখানে ম্যান ক্যারিফাই করছে না। আচ্ছা আচ্ছা, পয়েন্ট কত? যেমন তেল নিলে যদি কোনোদিন পারচেজ করলে কত টাকা পারচেজ করলে 1 পয়েন্ট পাওয়া যাবে? সেটা আপনার বিভিন্ন প্রোডাক্টের উপরে বিভিন্ন পয়েন্ট থাকে। যেমন আমি গোসারি দ্রব্যের কথা বলি, আমাদের এলাকায় গোসারি আছে, 3000 টাকার কেনাকাটা করলে, সেটা আবার পাটে করে দিয়েছে, 3000 টাকার কেনাকাটা করলে 1টা পয়েন্ট। অনলাইনেও 3000 টাকার কেনাকাটা, হ্যাঁ 1 পয়েন্ট। সে কি নেবে নাই নেবে তার ব্যাপার, সে ডাল নিয়েছে কি চাল নিয়েছে কি সাবান নিয়েছে তার ব্যাপার। যাই হোক, টোটাল 3000 টাকায় অ্যাচিভ করলে তাকে 1 পয়েন্ট। ওটা গোসারির উপরে। আবার ইলেকট্রনিক গুডসের উপরে 10,000 টাকার উপরে 1টা পয়েন্ট, স্টোন বালি সেক্ষেত্রে 10,000 টাকার 1টা পয়েন্ট, কাপড়ের ক্ষেত্রে 5,000 1টা পয়েন্ট, বাইকের ক্ষেত্রে 10,000 1টা পয়েন্ট। এইভাবে বিভিন্ন প্রোডাক্টের উপরে বিভিন্ন ক্যারিফাই পয়েন্ট করা আছে। এবারে 1 পয়েন্ট মানে কত টাকা? 1 পয়েন্ট সমান কোম্পানির ভাষায় 10,370 টাকা। আপ টু 5 বছরে যদি অ্যাক্টিভ জোনে থাকে, আর এটা যদি ইনঅ্যাক্টিভ জোনে থাকে যে শুধু আমি কিনবো আর খাবো, তাহলে 5,000 টাকা মেনেই চলবে 1টা পয়েন্ট ভ্যালু। হ্যাঁ, মানে ওটা ইনঅ্যাক্টিভ জোন। যদি শুধু ইনঅ্যাক্টিভ জোন, আমি কিছু কোনো কেনাকাটা করবো না, কেনাকাটা পয়েন্ট থাকবে না। হ্যাঁ, একজনই কোম্পানি যখন জয়েন করছে, সে যেহেতু 1500 টাকা দিয়ে জয়েন করছে, তাকে 1500 টাকার উপরে কার্কুমিন বলে একটা কোম্পানি ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট আছে, এবং কলঞ্জি, দুটো যে কোনো একটা নিতে পারে। সেই প্রোডাক্টটা দিয়ে সে জয়েনটা করলো, তাহলে টাকা দিল 2000 টাকা, প্রোডাক্টটার দাম হচ্ছে 2000 টাকা, সে পাচ্ছে কত 1500 টাকায়। আর কি পাবে? 1টা পয়েন্ট বললেন। ওটা কার্কুমিন মানে কি? সেটা কি হয়? কাঁচা হলুদের, ওটা হচ্ছে অ্যান্টি ভাইরাস। মানে আপনি জানেন করোনা বুস্টার প্রোডাক্ট, আপনারা বুস্টার ডোজ নিয়েছেন অনেকে, সেরকমই বুস্টার প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টের মধ্যে হ্যাঁ ওটা নিতে পারে। আরেকটা আছে মায়েদের জন্য কার্কুমিনের কলঞ্জি। এছাড়া কোম্পানির মেডিসিন। হ্যাঁ, আচ্ছা, ওই লাইফে একইবার আইডিটা অ্যাক্টিভ করার জন্য নিতে হয় একইবার। আর ও ছাড়া আর কোনো কিছু দেবে না? আরো অন্য নিতে পারে, কিন্তু দাম তখন বেশি পড়ে যাবে, কারণ পয়েন্ট করতে গেলে সেখানে মানে 1 পয়েন্ট হবে না। গৃহস্থালী আপনি আমি ধরো 4টে বাদ নেবো, কি আমি পেস্ট নেবো, কি সাবান নেবো, কি শ্যাম্পু নেবো, ওইগুলোর কথা বলছি। নিতে পারে, কিন্তু তখন অ্যামাউন্ট বেড়ে যাবে। অ্যামাউন্ট তখন 1,500 টাকা। এটা যেমন 1,500 টাকাটা আইডিটা অ্যাক্টিভ হয়ে যাবে, সেক্ষেত্রে 3,000 কি 4,000 টাকা লেগে যাবে। অত 1,500 ডবল হয়ে যাবে ওটা। একটা দুই একদম, এখানে পয়েন্টটা বেশি আছে বলে এটার উপরে চাপ বেশি, কম টাকার উপরে। আমরা করেছি তখন 2,000 টাকার উপরে করেছি। আরে বাবা, আমি যখন এটা আমার 1 বছর 2 মাস আগে মার্কেট চলে আসছে, আমি অত গুরুত্ব দিই না। আমি একদিন ক্যানিং এ যাচ্ছি, হঠাৎ করে আমাকে একটা ছেলে বললো ভালো চলছে না, সে বললো এটাই করো। আমি অতটা গুরুত্ব দিয়ে উঠিনি। কিনা বলছে দেখি, আমি বলি জানা কোম্পানি। বাবুল বাবুকে আমি 1 বছর আগে জয়েন করিয়েছিলাম,
ঠিক আছে, উনি না জেনে শুনে ওনার আন্ডারে এই মুহূর্তে 92 জন আইডি হয়ে গেছে, নিজেই জানে না। ওনার অ্যাকাউন্টে 216 টাকা চলে এসেছে, নিজেই জানে না। ওনার একটা অন্য ব্যাপার আছে, উনি একটা ওই জন্য উনি জাস্ট, আমি বন্ধু বান্ধব হয় এই ক্ষেত্রে আমার ঠিক আছে ভাই, তুমি শুধু ডকুমেন্টসটা দাও, আমি আইডিটা করে দিচ্ছি, পরে তোমার সঙ্গে কথা হবে। কাছাকাছি কাছাকাছি, একবারে কাছাকাছি। এবারে উনি ওনার একটা ব্যাপার আছে, উনি একটা রামকৃষ্ণ কোচিং সেন্টারের সাথে যুক্ত, ওনার ইউটিউব চ্যানেল আছে, ওনার লাইনটা আলাদা। সাধারণ মানুষের সঙ্গে ওনাকে তুলনা করলে হবে না, উনি একটা অন্য পজিশনে। না সে ঠিক আছে, অসুবিধা নেই। আমি বলছি আপনি যেহেতু এই বিজনেসটা এটা সম্পূর্ণ একটা বিজনেস নয়, এটা অনলি ফর আমাকে প্রয়োজনের তাগিদে কিন্তু কিনতে হয়, এটা বিজনেস বললেও খুব কম বলা। আমাকে কিনতে, আমাকে একটা কথা বলুন তো, ধরুন যদি আমি কোনো ম্যান পাওয়ার না লাগাই এবং নর্মাল কেনাকাটা করি, তখন ওটাকে আমাকে ইনঅ্যাক্টিভ জল থাকে আইডিটা? হ্যাঁ, না নর্মাল কেনাকাটা দাম নয়, আপনি 600 টাকার ওদের প্রত্যেক মাসে কোম্পানির কাছ থেকে যে প্রোডাক্টগুলো পেয়ে সাবান শ্যাম্পু এগুলো যদি কেনাকাটা করে থাকেন, আপনি অ্যাক্টিভ জোনে থাকবেন। আপনি ইনঅ্যাক্টিভ বলতে টোটালি কিনে যা পালিয়ে যাবো, আর আসবো না, কোম্পানির নামই ধরবো না, এটাকে বলা মিনিমাম প্রত্যেক মাসে 600 টাকা কিনতে হবে। 600 টাকা, হ্যাঁ ওটাই আপনি অ্যাক্টিভ জোনে থেকে গেলেন। তখন আমি আবার 600 টাকা যে কেনাকাটা করবো, সেটা আমি সারা মাসের মধ্যে পাটে পাটে কিনতে পারি, 150, 150, 200 মিলিয়ে। না 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 না, যখন আমি অ্যাক্টিভে থাকবো তখন আমার 10,370 টাকায় একদম একটা পয়েন্টের ভ্যালু 10,370। আর যখন কোম্পানি আমি জয়েনিং করছি তখন আমাকে কোম্পানি ক পয়েন্ট দেবে? একটা পয়েন্ট। আপনি যদি 1500 টাকার উপরে কেনাকাটা করেন, ওই কার্কুমিনের উপরে একটা পয়েন্ট দেবে। আমাদের আমরা করে দিচ্ছি কিভাবে? না 2 পয়েন্ট যদি দিয়ে থাকে তাহলে আপনাকে 2 পয়েন্ট না 3 পয়েন্ট চলে 2100 টাকার উপরে। আমি শুনুন, আমার থেকে 2000 টাকা নিচ্ছে, 2 পয়েন্ট দিচ্ছে। না 2000 টাকার উপরে যদি 2 পয়েন্ট দিয়ে থাকে তাহলে আপনাকে ওর সঙ্গে একটা বাল্ব দিয়ে দিচ্ছে, 2 পয়েন্ট হয়ে যাবে। কি বাল্ব? ওটা সোলার ম্যাগনেটিক বাল্ব, অটোমেটিক বাল্ব আর কি, যেটা আপনার কারেন্ট চলে গেলে অটো জ্বলে উঠবে। 3 ঘন্টা মতো ব্যাকআপ চলবে। হ্যাঁ বেশি এসি লাইন করা। যাই হোক, আমি তো এদিকে সব ছেলেরা করছে, বলছি তো আপনি 2 পয়েন্ট, তাহলে আপনাকে ওই 2000 টাকা দিতে হচ্ছে। 2000 টাকা না, ওটা পড়বে 450। আমাকে দেখিয়েছে আবার। রাইট ঠিকই বলছে। আরে ঠিক আছে, বাবলুদা চেনে আমাকে, আমি ওটা 450 টাকা, 450। আমি ওটা আপনার 2000 টাকা লাগবে না, 1950 টাকা দিন। 1950 টাকা আপনি ভাউচার মেসেজ সঙ্গে সঙ্গে জানতে পেরে যাবেন। মোটামুটি আমাকে বললো 2000 টাকা মেডিক্লেম, ওই জন্য 2 পয়েন্ট করে দিচ্ছে আর কি। হ্যাঁ মেডিসিন আর ওটা নিলে। না মেডিক্লেম যদি নাও তখন ওটা 2600 নিচ্ছে, আর নর্মাল 2000 টাকা নিচ্ছে আমাকে বললো। মেডিক্লেম যেটা আছে 2600 না, ওটা হচ্ছে 2499, মানে 2500 টাকা। ওই 2500 ওটা আদিত্য বিল 2500 টাকা। হ্যাঁ ওটা 2500 টাকা নিচ্ছে, আর এমনি ওটা 2500 টাকার উপরে ওটা করলে আরো 5টা পয়েন্ট পাবেন। 3টে 4টে 5টা পয়েন্ট আছে। কিছু কোনো প্রোডাক্ট নেই, অনলি ফর বিমা। ঠিক আছে, এমনি নর্মাল 2 পয়েন্ট দিচ্ছে 2000 টাকা। ঠিকই করেছে, ওই 1500 আর 500 দিচ্ছে, মানে 500 না 450। বাল্বটার দাম হচ্ছে 450। যাই হোক 1950 আমাকে ওই 1950 2 পয়েন্ট হবে, একদম রাইট, ঠিকই বলে। ওটাই, তাহলে ওটা আপনি ওটাই আমাকে দিকে আমাদের দিকে সব বলছে। কেন আমরা কেন বলছি 1900 টাকা চাপাচ্ছি না, কেন তার হয়তো লোড হয়ে যাবে। আমরা চাইছি 1500 টাকা দিয়ে আইডিটা করুক, যে কেনাকাটা করুক। আমি কি বলছি, আপনার 2000 টাকায় 1 পয়েন্ট, আর 450 টাকা দিলে তো 2 পয়েন্ট হয়ে যাচ্ছে। সেটা আপনি বুঝতে পেরেছেন বলে, বা আপনার পক্ষে সমর্থন 2000 টাকাটা বের করে না। স্যার আমি ব্যাপারটা শুনুন, আপনি বললেন 1500 টাকাতে একটা মেডিসিন পাচ্ছি, তার মেডিসিন প্রয়োজন নেই। 50 টাকা দিয়ে বাল্ব পাচ্ছে, বাল্ব কাজে লাগবে সংসারে, সেটা তো লাভ না। আবার 2 পয়েন্ট পেয়ে যাচ্ছে। তাহলে ওটাই করে দিন, ওটাই তো লাভ আছে। ওটাতেই করুন, ওটাই সুবিধা হবে এবং ওটাও সুন্দর লাগবে। একটা বাল্ব পেয়ে যাচ্ছে যেটা কাজে আমার এই মুহূর্তে কারো দরকার নেই, আমার অসুখ নেই, কিছু দরকার নেই, অসুখ না। রাইট, হতেই পারে তো সব রকম জিনিস। ওই জন্য 1500 টাকা আর এটা নিচ্ছে আর কি। এছাড়া আমি সাইট খুলে চেক করে দেখে নেবো যে আরো কত কম টাকার উপরে, ধরুন পেস্ট, সাবান, বাল্ব এগুলো দিয়ে
কত কম টাকার উপরে একটা আমাকে একটুখানি ওই চারটে পাঠিয়ে দিন না, আপনি আমি পাঠিয়ে দিয়েছি, বাবলুর কাছে পাঠিয়ে দিয়েছি, বাবলু পাঠিয়ে দেবেন তো, পিডিএফ ফাইল দুটো পাঠিয়েছি যে এবারে নতুন সব। ওই যে ব্যাপারটা কি বলুন, গৃহস্থালী জিনিস লাগবে, হ্যাঁ কোম্পানি আরো প্রচুর জিনিস আছে, একদম রাইট রাইট, যেটা আপনার প্রয়োজন সেটা নিন। হ্যাঁ আমার গৃহস্থালী জিনিস লাগবে, আপনার প্রয়োজন সেটা আপনি নিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কারণ আমি পয়সাটা নষ্ট করতে চাই না বা অপচয় করতে চাই না। সেটাই বলছি তো, আমি কেন মেডিসিন নিতে, আমার বাবার অসুখ নেই এই মেডিসিন নেবো? না না ঠিক আছে, দরকার নেই, ওটাই করুন, একদম রাইট। হ্যালো, হ্যাঁ আরেক কোশ্চেন আমার ছিল, এই যে 10,370 টাকা যেটা আমি আমাকে 5 বছর ধরে পাবো, ওটা 3 মাস পরে থেকে আমার চালু হবে? হ্যাঁ 3 মাসের পর থেকেই আপনি দিয়ে দিন। আমি আইডি অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে প্রোডাক্ট অ্যাক্টিভ হয়ে সঙ্গে সঙ্গে আপনি পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন, আপনি দেখতে পাবেন সাইডে। সেটা সঙ্গে আমাদের এখানকার সেখান থেকে শুরু হয়ে যাবে 10 টাকা 20 টাকা 50 টাকা আপনার ঢোকা শুরু হয়ে যাবে একটা পয়েন্টের। আপনি 200 টাকা না হলে তো উইথড্রল করা যায় না। হ্যাঁ 200 টাকা না হলে উইথড্র হবে না। তরুণ বাবু যে 200 টাকা যে আমাকে এটা দিয়েছে শপিং এর জন্য, ওটা কি প্রত্যেকে দেয় না প্রত্যেকে দেয় না? অফারের জন্য দিয়ে থাকে? প্রত্যেকে। আচ্ছা আচ্ছা, ওটা প্রত্যেকের বরাদ্দ 200 টাকা। 200 টাকাটা ওটা প্রত্যেকে দেয়, ওটা আমাকে দেখবে বলতে ওটা আমাকে অ্যামাজন থেকে ক্রয় করতে হবে তাই তো? না না না, কোম্পানি থেকে। কোম্পানি থেকে? হ্যাঁ নিতে পারি। আচ্ছা আচ্ছা, আমি অর্ডার করে দিলাম, আমার শপিং মল থেকে নিতে পারি। যাই খুশি। কোম্পানি আগামী দিনে আরো অনেক কিছু এসছে, আমরা কমিটমেন্ট করেছি কোম্পানির সঙ্গে। একটা কথা বলি শুনুন, আমি আরেকটা জিনিস করা যায় কি দেখুন তো, ধরুন আমাকে ব্যাক ডেটে করানো যায়? ব্যাক ডেটে কোনো করানো যাবে না, ও তো সফটওয়্যার না, আপডেট হয়ে। ব্যাপারটা কি হয়েছে বলুন দেখি, আপনার সাথে খোলাখুলি বলি, বাবলুদার সাথে মানে আমার পরিচয় অনেক দিনের, ওই জন্য করে আমি খোলাখুলি বলছি। আমার এখানে যে মানে আমি যখন ওই 1 বছর আগে দুদিনে আমরা বাইক করে যাচ্ছিলাম, আমার সঙ্গে যে ছিল আরেকজন যে আমার পেছনে বসেছিল, ও করেছে, ও খালি সবসময় আমাকে বলে তুমি প্রোপাইরেটিভ করো। এবার যদি আমি এখান থেকে আইডিটা নিই, ও আমাকে বলবে তুমি আমার কাছ থেকে নিলে না কেন, ওখান থেকে নিলে কেন, সবসময় আমার কাছে বলে। না কোনো সমস্যা হবে না, আপনি বলবেন যে বাবলুর কাছে আমার ডকুমেন্ট ছিল, উনি সেক্ষেত্রে আইডিটা করে দিয়েছে, ঝামেলা শেষ। ওই একটা মিথ্যে কথা বলে করতে হবে, তৈরি হয়ে গেছে। দেখুন সকলকে তো মেনে চলবে, ব্যাপারটা ঘটনাটা ওইরকম বলে যাচ্ছে, সে আমাকে বলে যাচ্ছে এরকম। এটা আমাদের এদিকে অনেকদিন আগে এসছে, প্রায় 1.5 বছর এখানকার অনেকে আছে যারা সিনিয়র এখানকার, মোটামুটি 1.5-2 বছর আগে থেকে। হ্যাঁ কোনো সমস্যা নেই, ওটা কোনো সমস্যা নেই, আপনি ডকুমেন্টস করে দিন, ওটা তো কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ওটা ব্যাকডেটে করা যায় না? না ব্যাকডেট কোনোদিন হবে না, ও তো সফটওয়্যার নিচ্ছে না। বুঝতে পারছি, সফটওয়্যার ও কোনো মতে হবে না। না ডকুমেন্টস বলতে আধার কার্ডের জেরক্স, প্যান কার্ড। হ্যাঁ উনি আপডেট করে দেবে। এখন সমস্যা তো প্যান কার্ড কি লাগবে শুনুন, প্যানটা দিয়ে প্যান নাম্বারটা, নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার। আর কার্ডটা কিভাবে আসবে? কার্ডটা বাই পোস্টে আসবে? বাই পোস্টে যাবে। ওটা কি ল্যামিনেটেড কার্ড নাই নর্মাল? না না না, এমনি আপনার স্মার্ট কার্ড যেমন হয় না, ওইরকম স্ক্রিন কার্ড যাবে। তাহলে ওই ল্যামিনেটেড কোড। হ্যাঁ নাম হয় একদম, নাম আপনার 12 ডিজিটের নাম্বার থাকবে, কোন তারিখে ডেট ফেট সব থাকবে। আপনার কার্ডটা একটুখানি ছবিটা তুলে ওখানে পাঠাবে। আমি আপনার নিজের, আপনি আইডি মারার সঙ্গে সঙ্গে আপনার সাইডে কার্ড দেখিয়ে দেবে। আরে বাবা আমি কি বলছি, আপনার কার্ডটা ছবিটা তুলে ফোনে ছবি তুলে একটু পাঠিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন, আমি ব্যাক করে দেবো ওনাকে। ঠিক আছে ওকে ঠিক আছে, আপনি ডকুমেন্টগুলো পাঠিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, লিস্টটা আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, লিস্টটা আমি পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক।